আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে যুক্ত হলাম। আমি আরিয়ান হোসেন। ভীষণ অ্যাগ্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি জুমা মোবারক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আর ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই ভিডিওর পাশাপাশি আপনাদেরকে একটা গল্প শেয়ার করব আমি। এক দরিদ্র পরিবারে এক পরিশ্রমী যুবকের বসবাস ছিল। দিনে এনে দিন খাওয়া সংসারের দারিদ্র্য তাকে কখনো থমকে দাঁড়াতে দেয়নি, বরং মনে তাগিদ জুগিয়েছিল কিছু করে দেখানোর। সে লক্ষ্য করল তার গ্রামের কৃষকরা হাড়ভাঙা খাটুনি খেটেও সঠিক দাম পাচ্ছে না, কারণ সঠিক বাজারের সাথে তাদের যোগাযোগ নেই। সামান্য কিছু পুঁজি আর অদম্য মানসিকতা নিয়ে সে স্থানীয় কৃষকদের থেকে তাজা ফসল সংগ্রহ করে সরাসরি বড় বাজারে সরবরাহ করা শুরু করলো। শুরুতে ছোট এক সাইকেলে করে কাজ শুরু করলেও তার সততা, সময় মতো পণ্য পৌঁছানোর প্রতিশ্রুতি এবং অক্লান্ত পরিশ্রম শহরের ক্রেতাদের নজর কাড়ে। ধীরে ধীরে তার এই সততার খবর ছড়িয়ে পড়ে। স্থানীয় এক ব্যবসায়ী তার সততা ও উদ্যোগ দেখে তার ব্যবসার বড় অঙ্কের বিনিয়োগ করতে রাজি হন। সে তার এই ছোট উদ্যোগকে একটি সুসংগঠিত সাপ্লাই চেইন অ্যান্ড লজিস্টিক্স ব্যবসায় রূপ দেয়। পরিশ্রম, দূরদর্শিতা এবং সঠিক সিদ্ধান্তের কারণে কয়েক বছরের মধ্যে তার কোম্পানি পুরো অঞ্চলের অন্যতম বড় কৃষি সরবরাহ প্রতিষ্ঠানে পরিণত হয়। যে যুবকটি এক সময় দুবেলা খাবারের জন্য সংগ্রাম করত, সে কেবল নিজের ভাগ্যের পরিবর্তনই করেনি, বরং নিজের গ্রামের শত শত মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে এলাকার অন্যতম সফল ও ধনী ব্যক্তি হিসাবে পরিচিতি লাভ করে। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয়, দারিদ্র্য কোনো স্থায়ী পরিচয় নয়। ধৈর্য, সততা, সুনির্দিষ্ট লক্ষ্য এবং অক্লান্ত পরিশ্রমের সঠিক সংমিশ্রণ যে কোনো মানুষকে শূন্য থেকে সফলতার চূড়ায় পৌঁছে দিতে পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটি গল্প শেয়ার করলাম এবং ভিডিওটি শেয়ার করলাম। ভিডিওর দৃশ্যগুলো কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টে জানাতে ভুলবেন না। বিভিন্ন ধরনের শাকসবজি রয়েছে, পেঁপে গাছ, শাকসবজি, বিভিন্ন ধরনের উদ্ভিদ এখানে রয়েছে। এই গাছগুলো দেখে আপনাদের মনে যদি একটু প্রশান্তি এনে দেয়, একটু ভালো লাগা কাজ করে, হাঁসগুলো পানিতে সাঁতার কাটা একঝাঁক হাঁস দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমিও ইনশাল্লাহ আপনাদের পাশে আছি, পাশে থাকব। সবাইকে আজকে আবারও জুমা মোবারক জানিয়ে আজকে আপনাদের থেকে বিদায় নেব। সবাইকে জানাচ্ছি জুমা মোবারক। আসসালামু আলাইকুম।